ক্ষমতা, বাণিজ্য, মনোনয়ন, ওই যে নানান যে বাণিজ্য, সেগুলো এখন ওগুলো আওয়ামী লীগের ওই ইয়ের সাথে চলে গেছে। বিরোধী দলও তো সরকারেরই অংশ, বিরোধী দল খালি বিরোধিতা করলে তো হবে না। না, অবশ্যই শুরু তো হয়েছে একটা পরিবর্তনের। আমি তো বলেছি যে একটা বাতাস, যেটা হচ্ছে যে সরকারের যিনি প্রধান আছেন, আপনারা দেখছেন যিনি একজন মাননীয় প্রধানমন্ত্রী, উনি এখন কত টাকার খাবার খান, আর অতীতে কি হয়েছে, কত কোটি টাকা আপনার বছরে। না না না, ওনার যে কৃচ্ছতা, না সেটাই বলছি আমি। হয় কি, ওনার যে পেস, উনি যেইভাবে সব কিছুকে দেখছেন, করছেন, যে কাজগুলো উনি নিজে প্র্যাকটিস করছেন একদম সরকারের ওপরে বসে, সেটাই আমরা এখন যারা সরকার দলীয় যারা আছি, আমরা ওনার পেসে হাঁটতে পারছি কিনা প্রশ্ন হচ্ছে সেটা। কিন্তু তার মানে এটা না যে ক্ষমতা, বাণিজ্য, মনোনয়ন, ওই যে নানান যে বাণিজ্য, সেগুলো এখন ওগুলো আওয়ামী লীগের ওই ইয়ের সাথে চলে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন যেগুলো টুকটাক, এটা আপনারা সবাই আছেন চতুর্থ স্তম্ভ হিসেবে, আমি মনে করি মিডিয়া যারা আছেন, এবং সবচাইতে বড় হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা প্যারালাল দাঁড়িয়ে গেছে গণমাধ্যমের। একটা পান থেকে চুন খসলে আপনাদের কাছে আসবার আগেই ওখানে চলে আসে। কাজেই সেই রকম কোনো গুঞ্জন, সেই রকম কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। আমরা আশাও করি যেন সেটা সেই রকম কিছুই না দেখা যাক। একেবারে খুবই অল্প একটা সময় কাটিয়েছে এই সরকারটা। 26-এর মোটে ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ যেই জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছে, সেখানে সরকার গঠন করবার মাধ্যমে জনগণ যেই গুরু দায়িত্ব দিয়েছে, এখন বিরোধী দলও তো সরকারেরই অংশ। বিরোধী দল খালি বিরোধিতা করলে তো হবে না, তাদেরকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হবে। যেটা আমার ছোট ভাই এখানে বলেছে যে ঢাকার কিছু আসনে ভোটে নাকি ডিসক্রিপেন্সি ছিল। এখন এনসিপির একজন নেতা নাহিদ ইসলাম, আপনি তো জানেন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন থেকে আমাদের একেবারে পর খাওয়া রাজনীতিবিদ কাইয়ুম ভাই যিনি আছেন, ওনার সাথে কন্টেস্ট করে জিতে উনি সংসদে এসছেন। তো আমি জিজ্ঞেস করি যে উনি তাহলে ভোটে জিতেননি, তাহলে ওনাকে জিতিয়ে দেওয়া হয়েছে?